পঁচিশে বৈশাখের জন্য বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটি গহনা নিজের হাতেই। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি গহনা বানিয়ে দেখাবো। এই গহনাটা যদিও বা একটি রিকোয়েস্টেড ভিডিও বলা যেতে পারে, কারণ কিছুদিন আগেই আমাকে ইউটিউবে এক দিদি কমেন্ট করেছিল যে পঁচিশে বৈশাখ উপলক্ষে কোনো গহনা মেকিংয়ের ভিডিও দেওয়ার জন্য। প্রথমে ক্লেটিকে ভালো করে মেখে তারপরে একদম রুটির মতো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আমি কোনো প্রকার সেরকম শেপ দিচ্ছি না, চারকোনা গোল বা কোনো কিছুই না। হাত দিয়ে মোটামুটি আমি একটা তেরা বেঁকা এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম শেপ দিয়েও করতে পারেন। দেখুন, তারপরে আমি একটি ট্রেসিং পেপারের উপরে আগেই একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে রেখেছিলাম। এটি আমি ফোনের উপরে রেখেই ফোন থেকে ছবিটা নেট থেকে ছবিটা নামিয়ে তারপরে ট্রেসিং পেপার এঁকে রেখেছিলাম। তারপরে এই ছবিটিকেই আমি ওই যে ক্লেটি খুব কাঁচা অবস্থা বা খুব শুকনো অবস্থা দুটোর মধ্যবর্তী পর্যায়ে মিডিয়াম একটু শুকিয়ে গেছে এরকম অবস্থায় এটির উপরে বসিয়ে হাত দিয়ে একটু ডলে তারপরে আমি একটি টুলের সাহায্যে এটিকে খুব সুন্দর করে ছাপ বসিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি অ্যাড করছি পলাশ ফুল। অনেকেই ভাবতে পারে যে এখানের সঙ্গে পলাশ ফুলের কী সম্পর্ক। এই জুয়েলারিটির সঙ্গে পলাশ ফুলটি হলো রবি ঠাকুরের খুব প্রিয় একটি ফুল, তাই জন্যই আমি এই পলাশ ফুলটি অ্যাড করলাম। তারপরে দেখুন আমি কালারে চলে যাচ্ছি। আর কালারের কথা কি বলবো, আমি ভেবেছিলাম একরকম কালার করব আর হয়ে গেছে আর একরকম কালার। আপনারাই দেখুন, আমি তো ভেবেছিলাম প্রথমে এই জায়গাটাকে স্কিপ করে দেবো, আপনাদের সামনে তুলে ধরবো না। তারপরে ভাবলাম যে একটি ভিডিও বানাতে গেলে যে কত রকম ভুল ত্রুটি হয় সেইগুলোই খুব ফাস্ট ফরওয়ার্ড করেই আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সবুজ রং দিয়ে আমি পাতাগুলিকে খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি। সবুজ আর হলুদের কম্বিনেশানে আমি পাতাগুলি এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পরে ফুলটিতে আমি অরেঞ্জ কালার দিয়ে এঁকে নেব এবং কালো কালার দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরটিকে পুরো স্পষ্টভাবে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো রকম জিজ্ঞাসা থাকলেও আমার সামনে তুলে ধরবেন। ফুলের কথা আর কি বলবো,
25শে বৈশাখ লিখেছি, সেখানে বৈশাখ বানানে তালিবস্যয় আকার দিতেই ভুলে গেছি। পরে দেখার পরে আবার ঠিকঠাক করলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা কোনো প্রকার ভিডিওই সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করেও জানাতে পারেন। ধন্যবাদ।